the democracy and bulldozing the media and bulldozing the federal structure and bulldozing the civic rights of the people. जो टेरर जो है, टेररिज्म जो करते हैं, उसका खिलाफ में तो सीबीआई ईडी नहीं करता। अब देश का पॉलिटिकल जितना आदमी है उसको चुप कराने के लिए, डराने के लिए, कभी मीडिया का खिलाफ डराने के लिए मीडिया के भय देखान और पॉलिटिकल पार्टिर लोकेদের ভয় দেখান আর মিথ্যে মামলায় ফাঁসান। তাদের কাছে ডেমোক্রেসির কথা শুনতে আই এম সরি, ইটস এ ম্যাটার অফ শেম। Shame on them. এবং ওনারা ওদের মতো পালন করুক, আমরা আমাদের মতো পালন করছি না, কারণ আমাদের প্রতিদিনই পালন করতে হবে। তাহলে প্রতিটা দিন তারা যেভাবে করেছে, একটার পর একটা বদলে দিয়েছেন। কারো সম্পত্তি কেড়ে নেওয়ার বিল করেছেন, কোথাও বলছেন ওয়ান নেশন ওয়ান ভোট, মানুষের অধিকার কেড়ে নেওয়ার, রাজ্যের অধিকার কেড়ে নেওয়ার বিল, কখনো ডিমনিটাইজেশন বিল, কখনো সোমেনি গভর্নরদের কাজে লাগাচ্ছেন পলিটিক্যালি, তাদের দিয়ে গোছা গোছা চিঠি নিজেরা ড্রাফট করে পাঠাচ্ছেন হোম মিনিস্ট্রি থেকে। আমি আগেও বলেছি, এখনো বলছি, প্রাইম মিনিস্টার দেশের কে? নরেন্দ্র মোদী না অমিত শাহ? মোদীজি তো বাইরে বাইরে ঘুরে বেড়ান আর সব ছেড়ে দিয়েছেন অমিত শাহর হাতে, তা ওনাকে প্রাইম মিনিস্টার ডিক্লেয়ার করে দিলেই হয়। বকলমে তো দেশটা উনি চালাচ্ছেন এবং পলিটিক্যাল পার্টির লোকেরা যা বলছে তাই করছেন, কোনো সিস্টেম মানছেন না, সব সিস্টেম ভেঙে দিয়েছেন। हर सिस्टम को आपने तोड़ दिया, अब लोगों को इज्जत लेके खेलते हैं। और उन्होंने अभी संविधान हत्या दिवस पालन करेगा। हर दिन गणतंत्र लोकतंत्र हत्या दिवस पालन होना चाहिए। और जितना बिल ले आया। नमस्कार प्रिय दर्शक, আপনারা দেখছেন দেখে এবি নিউজ প্লাস। আপনাদের সঙ্গে কথা বলছি আদিত্য। আবার সেই এক নীতি, এখন মোদিজি ভালো, শাহজি খারাপ। মোদিজি তো বিদেশে বিদেশে ঘুরে বেড়াচ্ছেন এবং দেশটা ছেড়ে দিয়েছেন শাহজির হাতে, অমিত শাহর হাতে। উনি গোটা দেশটাকে বকলমে চালাচ্ছেন এবং সমস্ত প্রতিষ্ঠানগুলোকে নাকি তিনি ভেঙে দিয়েছেন। কই টেররিস্টদের উপর তো ইডি সিবিআই করেন না। আচ্ছা, টেররিস্টরা যারা এই কয়েকদিন আগে পহেলগাঁওতে হামলা চালালো, বেছে বেছে ধর্মীয় পরিচয় দেখে দেখে হিন্দু পর্যটকদের তাদের স্ত্রীর সামনে, পরিবারের সামনে খুন করলো, তাদের বিরুদ্ধে ইডি সিবিআই তো করেন না। কি করে সম্ভব তাদের বিরুদ্ধে ইডি সিবিআই করা? ওটা কি সিবিআই এর দেখার বিষয় না ইডির দেখার বিষয়? ইডি কি দেখে, কিসের তদন্ত করে ইডি? দেশের অভ্যন্তরে কোনো অর্থনৈতিক কেলেঙ্কারি ঘটলে, দুর্নীতি ঘটলে ইডি তার তদন্ত করে। সিবিআই কি করে? সিবিআই কোনো অপরাধ, ষড়যন্ত্র ইত্যাদি ঘটলে সেটা দেখে। আর এই সন্ত্রাসবাদ, বিস্ফোরণ ইত্যাদি দেখার জন্য এনআইএ আছে। আর তার থেকেও বড় কথা, এই যেসব সন্ত্রাসীরা আমাদের পার্শ্ববর্তী দেশ থেকে ক্রস বর্ডার টেররিজম যেটাকে বলা হয় সেটা চালায়, তাদের বিরুদ্ধে আমাদের সিবিআই কি করে কাজ করবে? কি করে করবে? সিবিআই ইডির বিরুদ্ধে, সিবিআই ইডি সন্ত্রাসবাদ দিয়ে কি কাজ করবে জানি না, বলতে পারবো না। বলেছেন উনি, নিশ্চয়ই রেলমন্ত্রী ছিলেন অনেক দিন, বলতে পারবেন। কেন্দ্রীয় সরকারে কাজ করার অভিজ্ঞতা আছে, জানি না। এক, দু নম্বর কথা হচ্ছে, কেন্দ্রীয় সরকারের তরফ থেকে 1975 সালে যে সময় ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী, তার সময় যে ইমার্জেন্সি করা হয়েছিল, তার 75 বছর গত বছর কমপ্লিট হয়েছে এবং এবারে সেটাকে, সেই বিশেষ দিনটাকে ধরে সংবিধান হত্যা দিবস পালন করতে চাইছে কেন্দ্রীয় সরকার। সমস্ত রাজ্যের মুখ্য সচিবদের চিঠি দেওয়া হয়েছে, পশ্চিমবাংলার মুখ্য সচিবকেও দেওয়া হয়েছে। তো সেটা উনি করবেন না, বলছেন যে প্রত্যেক দিনই গণতন্ত্র হত্যা দিবস, সংবিধান হত্যা দিবস পালন করা উচিত। কারণ কেন্দ্রের সরকার তারা সমস্ত প্রতিষ্ঠানগুলোকে, সে নির্বাচন কমিশন হোক, সে আইন ব্যবস্থা, বিচার ব্যবস্থা,
সমস্ত প্রতিষ্ঠান, মিডিয়া তাদের সবার স্বাধীনতা কেড়ে নিয়েছে। এখন উনি বলছেন গদি মিডিয়া, গোটা দেশের অভ্যন্তরে গদি মিডিয়া, যেটা বিজেপি অফিস থেকে শিখিয়ে দেওয়া হয় সেটাই প্রত্যেক দিন প্রচার করে। সাধারণ মানুষের মুখ খোলার অধিকার নেই, কোনো মিডিয়া স্বাধীনভাবে চলার অধিকার নেই, এটা ওনার বক্তব্য। একটা একটা করে যদি আমরা ধরি, নির্বাচন কমিশনকে নাকি একদম নিজেদের করায়ত্ত করে নিয়েছে দেশের সরকার, মোদী সরকার, বিশেষ করে বিজেপি। এ রাজ্যের প্রেক্ষিতে একবার ভাবুন তো, এ রাজ্যের যে নির্বাচনী দপ্তরটা রয়েছে, আমাদের এই রাজ্যের রাজ্য নির্বাচন কমিশন, তার কি অবস্থা? একটু তুলনা করবেন, নিজেরা ভাববেন, যিনি অভিযোগ করছেন তার হাতে তো রাজ্যটা রয়েছে, রাজ্যের সরকার তিনি পরিচালনা করেন, তিনি এ রাজ্যে থাকা প্রতিষ্ঠানগুলোর কি অবস্থা করেছেন একটু ভাববেন। এক নম্বর। দু নম্বর হচ্ছে সংবাদ মাধ্যমের স্বাধীনতা। গোটা দেশের অভ্যন্তরে নাকি সাংবাদিকদের মুখ ফুটে কিছু বলার অধিকার নেই, তাদের কোনো সাংবাদিক যদি কিছু বলতে যান তাহলে তাকে প্রতিষ্ঠান থেকে বের করে দেওয়া হয়। এ রাজ্যের কি অবস্থা? এ রাজ্যের সংবাদ মাধ্যম কতটা স্বাধীনভাবে কাজ করতে পারে, কতটা স্বাধীনভাবে এ রাজ্যের সংবাদ মাধ্যম কাজ করতে পারে? উনি আঙুল তুলছেন, যখন বলেন দেখবেন তখন উনি বলেন যে ইউটিউব, ফেসবুক, টুইটার, ডিজিটাল, মানে কি? ইউটিউব একটা প্ল্যাটফর্ম, সেখানে যারা কাজ করেন তারা ইউটিউবার, তারা বিভিন্ন পোর্টাল নিয়ে কাজ করেন, তারা বিভিন্ন অডিওভিজুয়াল মাধ্যমে কাজ করেন। ইউটিউবকে দোষারোপ করছেন, ফেসবুককে দোষারোপ করছেন, বোঝেন কথাগুলোর মানে? ইউটিউব, ফেসবুক সরাসরি বলে দিচ্ছেন, আরে ফেসবুক কি তারা নিজেরা কোনো খবর প্রচার করে নাকি? তাই কেউ না কেউ আমাদের মতো কাজ করে, একটু বুঝে বলুন, রাজ্যের মুখ্যমন্ত্রী আপনি, জানি না তো দিন। কিন্তু এ রাজ্যে সংবাদ মাধ্যমের স্বাধীনতা কতটা, কোথায়, কতটুকু? প্রত্যেকদিন খবরের কাগজে যেভাবে বিজ্ঞাপন দিয়ে তাদের মুখ বন্ধ করে রাখার চেষ্টা করা হয়, সারা দেশের চিত্র এর চাইতেও খারাপ নাকি? একের পর এক ইউটিউবার, যারা ইউটিউবে সংবাদ মাধ্যম হিসেবে কাজ করেন, তাদের প্রতি কি অত্যাচারটা না করা হয়, যদি আমি 1, 2, 3, 4 করে নামগুলো বলি বা না বলি, আপনারা সবাই জানেন একের পর এক কিভাবে করা হয়েছে। মারধর করা হয়েছে, ক্যামেরা ভেঙে দেওয়া হয়েছে, মেইনস্ট্রিম মিডিয়ারও করা হয়েছে প্রচুর। তাহলে সংবাদ মাধ্যম এ রাজ্যে কতটা স্বাধীন একটু ভেবে দেখবেন না? দুর্নীতির বিরুদ্ধে কথা বলছেন, 26,000 শিক্ষকের চাকরি চলে গেল, 32,000 প্রাথমিক শিক্ষকের চাকরি সুতোয় ঝুলছে, প্রত্যেক দিন একের পর এক দুর্নীতি। সম্প্রতি ওবিসি দুর্নীতি বাতিল হয়ে গেল কোর্টের রায়ে, এন্টারিম অর্ডার, কিন্তু আশা করা যাচ্ছে মানে পর্যবেক্ষণে বোঝা যাচ্ছে হয়তো এটাই থাকবে। তার দুর্নীতি, অপশাসন নিয়ে আপনি কথা বলবেন? আবার ফিরে যাই, এখন অমিত শাহের প্রতি একটু বিষ নজর, কারণ বুঝতে পারছেন যে রাজ্যে আগামী বিধানসভা নির্বাচনের আগে সবচেয়ে বড় থ্রেট বোধহয় অমিত শাহ। কারণ এই রাজ্যে নির্বাচনী প্রচার, রণকৌশল সবকিছু নির্দিষ্ট করার মূল কারিগর নিশ্চিতভাবে অমিত শাহ। তিনি বেশি দেখেন এ রাজ্যের এই ধরনের বিষয়গুলোকে, এবং তিনি স্বাভাবিকভাবে বিষ নজরে। আর এখন নরেন্দ্র মোদীজিকে কি বার্তা দিচ্ছেন, প্রধানমন্ত্রীকে বার্তা দিচ্ছেন, আপনি তো বিদেশে বিদেশে ঘোরেন কিন্তু উনি গোটা দেশটাকে বকলমে চালান, দেশের নেতাদের বিরুদ্ধে সিবিআই লাগান, ইডি লাগান, এই ধরনের বিবৃতি দিয়ে নরেন্দ্র মোদীকে কোনো কি বার্তা দেওয়ার চেষ্টা করছেন যে অসুবিধা নাই, আমরা আছি, অসুবিধা হবে না, আমরা আছি, এটা করার চেষ্টা করছেন? যখন অটল বিহারী বাজপেয়ী এবং লালকৃষ্ণ আদবানির জমানা ছিল, তখনও বাজপেয়ী খুব ভালো ছিলেন, আদবানি তিনি খুব একটা ভালো ছিলেন না। পরবর্তীকালে রাজনাথ সিং খুব ভালো ছিলেন, মোদী ভালো ছিলেন না। পরবর্তীকালে এখন নরেন্দ্র মোদী ভালো, খানিকটা ভালো, অমিত শাহ যত নষ্টের গোড়া। এভাবে কতদিন চলা যায়? আর আপনি যা যা বলছেন, সমস্ত প্রতিষ্ঠানগুলো, আইন বিভাগ, বিচার বিভাগ, আপনার দলের মুখপাত্ররা, আপনার দলের সাধারণ সম্পাদকরা, নেতারা প্রত্যেকদিন বিচারপতিদের কিভাবে গালাগাল করে শুনতে পান না? কিভাবে বিচারপতিদের অপদস্থ করা হয়? এই কয়েকদিন আগে রুল জারি করা হয়েছিল, কালকেও জাস্টিস মান্থার বিরুদ্ধে কুণাল ঘোষ কি ধরনের কথা বলেছে, একটু শুনবেন তো, প্রতিবাদ করবেন তো। আপনি বললেন যে জেনারেল কুরেশিকে বিজেপির একজন নেতা কি বলেছেন, হ্যাঁ খারাপ বলেছেন, অন্যায় করেছেন, ক্ষমা চাওয়া উচিত, বিজেপির ব্যবস্থাও নেওয়া উচিত। কিন্তু দিদি, আপনার ভাই, আদরের ভাই, যার মাথায় অক্সিজেন কম যায়, অনুব্রত মণ্ডল,
বীরভূমের আইসি স্ত্রীকে মাকে লক্ষ্য করে কি কদর্য ভাষা ব্যবহার করলো। আপনি একদিনও সাংবাদিক বৈঠক করলেন না তো সেটা নিয়ে। এই আজকে যেমন পিছনে জাতীয় পতাকা রেখে রাজনৈতিক আক্রমণও করছেন, সে করুন, করুন, কি বলবো আর, এগুলো মানেন না কোনোদিনই। কিন্তু আপনি অনুব্রত মণ্ডলের ব্যাপারটা নিয়ে একটা দিন প্রকাশ্যে কই ধমকও তো তাকে দিলেন না, বললেন না তো যে এটাও ভুল করেছে, অন্যায় করেছে, করা উচিত হয়নি, তাকে পদ থেকে সরালেন না তো। পারবেন না, পারবেন না, কারণ যে যে অভিযোগগুলো করছেন তার প্রত্যেকটা অভিযোগ আপনি যদি একটা আঙ্গুল দেখান তাহলে তিনটে আঙ্গুল আপনার দিকে থাকছে, একটা আঙ্গুল দেখালে তিনটে আঙ্গুল আপনার দিকে থাকছে, খেয়াল রাখবেন। দর্শক, আপনাদের শোনালাম মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য। উনি যা যা বলছেন সে কথাগুলোর যদি সারবত্তা কিছু থাকে তাহলে সেটা যদি বিজেপির বিরুদ্ধে যায় তাহলে ওনার বিরুদ্ধে সমানভাবে যায়, বরং আরো বেশি যায়। একনায়কতন্ত্র এ রাজ্যে কে প্রতিষ্ঠা করেছে রাজ্যের মানুষের কাছে জিজ্ঞেস করলে রাজ্যের মানুষ স্পষ্টত বলে দেবেন। আপনারাও বলবেন কমেন্ট বক্সে কমেন্ট করে। নজর রাখবেন আমাদের প্রত্যেকটা প্রতিবেদনে। দেখা হবে পরের প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ধন্যবাদ।